গুড মর্নিং। এখন টাইমটা হলো বেশি না, সকাল 9:14। তো কিছু কথা বলার জন্য আমি এখন ক্যামেরাটা অন করেছি। র্যান্ডামলি আমি এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো দিনও কথা বলি না, বাট আজকে বলছি। আচ্ছা, সত্যি সমাজে যে মেয়েরা সেফ নয়, মানে অনেকে বলে যে মেয়েদের ড্রেসের জন্য মেয়েদেরকে বলা হয় বা তাদের খারাপ চোখে দেখা হয়। আচ্ছা, আমি নয় মানছি যে হ্যাঁ, মেয়েদের ড্রেসের জন্য সবাই মেয়েদেরকে খারাপ বলে। আচ্ছা, আমাকে দেখে আশা করি বুঝতে পারছেন কি দেখে কি মনে হচ্ছে। কি পরে আছি আমি? একটা চুড়িদারই পরে আছি। দেখুন, পুরো মাথা থেকে পা অবধি কিন্তু পুরো ঢাকা। ওড়নাও নিয়েছি। তো কথাটা হলো এখানেই যে মেয়েরা শুধু ড্রেসের জন্য সেফ নয় না, মেয়েরা সত্যিই সেফ নয়। আমি চুড়িদার পরেও আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে, টোন মারছে, দেখছে খারাপ চোখে। তো দ্যাটস ওয়াই যারা বলে না যে ড্রেসের জন্য মেয়েদেরকে সবাই খারাপ চোখে দেখে, তারা অ্যাকচুয়ালি জানেই না আসলে ড্রেসের জন্য না, ছেলেদের চোখটাই হলো খারাপ। তাই জন্যে আমার সাথে কেউ একজন থাকলে ভালো হতো। আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখাতে দেখাতে দিতে পারতাম লোকজনদেরকে ঠিক তাদের তাকানোর ইঙ্গিতটাকে এরকম। কিছু কিছু মানুষের জন্য না বাকি মানুষরাও খারাপ হয়। বুঝি না যে তাদের বাড়িতেও মা বোন আছে কি না, কী করে একটা মেয়েকে এইভাবে কমেন্ট পাস করতে পারে। আমি এরকম র্যান্ডামলি কখনো ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম বানালাম। জানি না কেমন একটা ফিল হলো, সেই কারণে এখন ভিডিওটা আমি পোস্ট করবো, অবশ্যই বানিয়েছি, আমি পোস্ট করবোই। আমার ঘরের লোকও দেখবে, হয়তো এই কারণেই আমার ঘরের লোক কেউ আমাকে একা ছাড়ে না। শুধু আমাকে নয়, হয়তো প্রত্যেকটা মেয়েকেই তার ঘরের লোক হয়তো একা ছাড়ে না, এই কিছু কিছু ছ্যাঁচড়া ছেলেদের জন্য বা মানুষজনদের জন্য। জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে বা কী, মানে এইসব ছ্যাঁচড়া লোকেদের জন্য আমরা কি একা বেরোতে পারবো না রাস্তাঘাটে? এত যে চারদিকে দেখায় সোশ্যাল মিডিয়া, তো এরা সোশ্যাল মিডিয়াকে কেন ভয় পায় না? কেন ভাবে না যে দুদিন পরে আমার বোনের সাথেও হতে পারে, বা আমি একটা মেয়েকে কেন এরকম কমেন্ট পাস করবো? এই জন্যই হয়তো ঘরের লোক একা ছাড়তে চায় না, আমাকে বলে না, প্রত্যেকটা মেয়েকে। মানে এদের মতো পাবলিকদের জন্য আমাদের একা বেরোনোটাও কষ্ট।